সো গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম নতুন একটা সকাল দিয়ে, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স দিয়ে। কালকে আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য সাডেনলি আমাদের ব্লগটা বন্ধ করতে হয়েছিল। বাই দ্য ওয়ে, এই নাজারাটা দেখো, জাস্ট অসাধারণ, তাই না? আমার তো জাস্ট মনটা ভরে গেছে। কালকে সকালে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, বাট আজকে যখন সকালটা হলো আর বাইরে এত সুন্দর একটা দৃশ্য, জাস্ট দারুণ লাগছে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সো তোমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। থেকে নিচের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। হোটেলটা বেশ সুন্দর দেখতে না? পুরো কাঠের সিঁড়ি, দারুণ একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আজকের গোটা দিনটা আমরা এখানেই কাটাবো। আমাদের ইচ্ছা ছিল নিচে নেমে যাওয়ার আজকের দিনে, বাট এতটা কালকে হেক্টিক রাইড করে উঠেছি, সো এই গোটা দিনটা আজকে আমরা এই সুন্দর পরিবেশটায় কাটাতে চাই। তাই আজকের গোটা দিনটা আমরা এখানেই কাটাবো। কাটানোর পর কালকে চলে যাব সোজা কাঠমান্ডু। আর এটা হচ্ছে হোটেলের কিচেন অ্যান্ড ডাইনিং। হোটেলের রুমগুলো পাশে রয়েছে, আর হোটেলের যে কিচেন আর ডাইনিংটা, এটা ভীষণ সুন্দর, তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এখানে সকালবেলা চা খেতে এসেছিলাম। ও হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই হোটেলটা আমাদের পছন্দ হলেও হোটেলের স্টাফ বিহেভিয়ার আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, আমি বলবো না যে এই হোটেলটায় তোমরা এসে থাকো। আর হোটেলের নাম ছিল মুনলাইট। ইন্ডিয়া থেকে আনা নিমকি আর নেপালের চা কম্বিনেশন। সকালবেলা উঠে সবাই কি চকচক করছিস রে তোরা? একটা ছোট ভিলেজ, তার মধ্যে দোকান, হোটেলস, এখানেই এরা থাকে। সুন্দর জায়গাটা। কি সুন্দর না ভিউটা? এ বাবুয়া, কেন বসে আছিস এখানে? হ্যাঁ, এরম মুখ করে বসে আছিস কেন বল? খেলা নেই। বল পারমিট। এই তো ওই পারমিটটা পোখরা থেকে বানালাম, তারপরে মুক্তিনাথ অব্দি ঘুরে এলাম। হ্যাঁ, ঘুরে আসার পর নর্মালি বেশি শহর বা কোথা থেকে জানো, কাঠমান্ডু থেকে পারমিট হয়ে যায় ফরমানাং। তো ওটা তো আমরা পাইনি, যেহেতু দাসেরা ছিল। তো বেশি শহরের অফিসটা অফ ছিল। তো বেশি শহর থেকে যদি পারমিট বানাও তাহলে 1000 করে লাগবে নেপালি মানাঙের। আর যদি ওখান থেকে যদি না পাও তাহলে কী বলে, ধারাপানি বলে একটা জায়গা আছে, ওখানে 1000-এর জায়গায় পার হেড 2000 লাগবে। ঠিক আছে, পার হেড লাগবে, এটা পার বাইক না। যতজন থাকবে তাদের পার হেড 2000 রুপিস করে লাগবে। এইটা দেবে, এইটা এসে মানাঙে এখানে চেকপোস্টে করতে হবে, দেখাতে হবে। আবার বেরোনোর সময় আবার ধারাপানিতে চেক আউট করতে হবে। আচ্ছা। আমরা এখন পারমিট অফিসের সামনে বসে, কারণ কি আমরা কালকে রাতে ঢুকেছিলাম, তাই জন্য অফিস বন্ধ হয়ে গেছিল। আমাদেরকে আজকে সকালে রেজিস্টার করাতে হয়েছে। আজকে দিনটা ফুল ল্যাডে কাটবে মনে হচ্ছে, কোনো কিছু অ্যাক্টিভিটিস নেই। সারাদিন ল্যাড করে কাটবে আর কিছু। এই যা, এখন ব্রেকফাস্ট হয়নি আমাদের। আর এখানে এত দাম সব কিছুর, মারাত্মক দাম সব কিছু। মানে জাস্ট সামান্য ব্রেকফাস্ট ওয়াই বলছে 400 টাকা নেপালি, মারাত্মক দাম। মানে আমরা যে রেস্টুরেন্টটায় ছিলাম
মানে যে হোটেলে আছি সেই হোটেলে বলছে ওয়াই নাকি 400 টাকা। তো আমরা এদিক ওদিক ঘুরে অন্য অন্য হোটেলের চেষ্টা করছি খাবার, কারণ কি এখানে আমার একটা সিস্টেম আছে, যে হোটেলে থাকবে সেই হোটেলের খাবার খেতে হবে, নাহলে হোটেলের রুম রেন্টটা বেশি দিতে হবে এরকম। তো যাই হোক, আমরা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে অন্য একটা হোটেলে এসেছি। দেখা যাক এখানে কত কি বলে না বলে। তো এখানে মোমো কত বলছে? 350 টাকা। বাপরে। 10 পিস থাকবে ওখানে। আর ভাই 80 টাকা। আর কিছু নেই? নেই। দেখুন থাকবে তো অর্ডার নাকি? তুমি অরিত্র আসুক দেখছি, দাঁড়া। गाइस থাপ্পড় খাইস? ऊपर में वही ओके बोले दे ऊपर में है। आंटी ऊपर है ओके। उफ ऊपर में ठीक है। ये लो কি বললে? ভাই এক বলেছি কত করে? 150 টাকা। 150 টাকা 80 বললো? না না ও ভুল শুনেছিল। বুঝতে পারছি না মোমো ये মোমো একবার সরবে দাঁড়া। দাঁড়ানো ব্যান করে। এটা হচ্ছে গঙ্গাপূর্ণা, তাই তো? এটা হচ্ছে অন্নপূর্ণা 3 এটা 4 আচ্ছা, ওইটা 3। বড়টা অন্নপূর্ণা 2। আচ্ছা ওইটা 1 দেখ, মেঘের ভেতরে ঢুকে আছে, ওইটা 1। ওকে, ওটা মেঘ দেখা যাচ্ছে না। এই হচ্ছে ভিউ। আমাদের হোটেলে আমরা যেখানে আছি সেখানে নাকি ওয়াই 400 টাকা প্লেট বলছে, মানে নেপালি 400 টাকা। আর এখানে যেখানে হোটেলে চুপি চুপি খেতে এসেছি উফ, ওখানে বলছে 80 টাকা ভেজ, তাই তো 80 টাকা তো। কিন্তু এখানে খাবার প্রচন্ড দাম, মোমোর দাম নাকি 350 টাকা প্লেট। ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে খাবার। আর এই যে হোটেলে খেতে এসেছি সেই রেস্টুরেন্টের রুফটপে এসেছি এই ভিউটা নেওয়ার জন্য। আজকে সারাদিনে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নেই, সেই জন্য আমরা এই হোটেল ঘুরছি একবার, ওই হোটেল ঘুরছি একবার, এই দোকানে ঘুরছি একবার, ওই দোকানে ঘুরছি। তো সারাটা দিন আমরা এভাবেই কাটিয়েছি আর ঘুমিয়ে কাটিয়েছি। আর এখানের একটা ব্যাপার আমি তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে হোটেলে তোমরা স্টে করবে সেই হোটেলে তোমাদের খেতেই হবে, আর যদি না খাও তাহলে তোমাদের ওদের যে রেন্ট সেই রেন্টটা ওরা বাড়িয়ে দেবে। স্টের যে রেন্ট, আমাদের রুম রেন্ট ছিল 400 করে পার ডে, নেপালি 400 করে পার ডে পার রুম। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। আর যেহেতু আমরা ওই হোটেলটায় খাইনি, কারণ ভীষণই দাম ছিল হোটেলের, যে ফুডটা ছিল ভীষণ দাম ছিল, সেই জন্য আমরা অন্য অন্য হোটেলে খেয়েছি। সেই জন্য আমাদের পরবর্তীকালে গিয়ে স্টের চার্জেস বাড়িয়ে দিয়েছে। দেন গরম জলের জন্যও টাকা নিয়েছে আমাদের থেকে, আমরা যে গরম জল নিয়েছিলাম সেখানেও টাকা নিয়েছে আমাদের থেকে। সো আমার ওভারঅল এই হোটেলটা খুব একটা পছন্দ হয়নি। পরে গিয়ে দেবমাল্য, নীলাঞ্জন, সৌমদা এদের সবার সাথে হোটেলের স্টাফদের একটু এদিক ওদিক হয়েছিল কথা কাটাকাটি। সো ব্যাপারটা আমার ঠিক ভালো লাগেনি। যাই হোক, আমি বলবো না এই হোটেলটায় স্টে করার জন্য, হোটেলের স্টাফ বিহেভিয়ার খুব একটা ভালো ছিল না। এখানে এত সবাই ফটো তোলে না, কি বলবো। আর এই যে এ খালি পোজ মারতে থাকে, এও পোজ মারতে থাকে, এটা সবাই খালি ফটো তুলতে থাকে। একমাত্র এই জেঠুটা কোনো ফটো তোলে না। জেঠু আমি তো আমি জানতাম মেয়েরা ছবি তুলতে বেশি পছন্দ করে। আমার চিন্তাধারা ভুল হয়ে গেছে, তুই নয়, এখানে যারা যারা আছে সবাই। এই জেঠুটা বাদে, জেঠুটা বাদে, আর এই বুড়িটা বাদে। এত যা ভাই ভালো আসেনি ভাই ফটো। আরে এই তো তোর একটাই এসছে। বুক্কা এটা
সো ব্রেকফাস্ট করে এসে একটু শুয়েছিলাম, তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখানে এরকম একটা মানে আমাদের যে অ্যাটাচ বাথরুমটা ছিল সেখানে গরম জল পাওয়া যায় না, বাট অন্য যে আর একটা বাথরুম ছিল যেটা কমন বাথরুম সবার, তো সেখানেই গরম জল পাওয়া যায়। সো যাই হোক, এখানে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে রয়েছি। এরপর যাব যে দোকানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সেই দোকানেই যাব লাঞ্চ করার জন্য। আলুর মোমো খাবি ভাই? ওই নীলাঞ্জন আমার ভিডিওতে কিচ্ছু বলে না, যেন খুব ভালো ছেলে। দেখ আর গালে টোল পড়া দেখাচ্ছে, কোনো মেয়ে পড়বে না রে। ও মেয়ে পটারবে বলে এরকম করে দেখাচ্ছে যাতে ভিডিওতে বাজে কথা বলবে না। উফ, খাবি? তুই খাবি? জ্যাম হানি পিনাট বাটার 100 টাকা, বিয়ার 650 টাকা। যাই হোক, খাবার অর্ডার দিয়ে সবার ঘুম পেয়ে গেছে, মনে হয় শুয়ে পড়েছে। আমরা সবাই ওই ভেজ থালি, এই চিকেন থালি অর্ডার দিয়েছি, আর যেটা পড়েছিল 650 টাকা করে। আর দেবমাল্য আর প্রীতম এরা রাইস খাবে আজকে। আমার ইচ্ছা আছে আজকে দুপুরবেলা নয় হলেও রাতের দিকে রাইস খাওয়ার একটু ইচ্ছা আছে। ভাই দেবমাল্য কি ঝকঝক লাগছে তোকে? সূর্যটা যেমন টুপুস করে নেমে গেল, ওখান থেকে আবার জল ওই নদীতে ছিল একটু আগে। এটা হয় বর্ষাকাল। কি বলছি? দিদি খানা হো গিয়া? আগে অর্ডার দিয়ে দাও। এত কিছু অর্ডার রান্না করতে করে দিচ্ছে, দেরি তো হবেই। 4:09 বাজে। ঠিক আছে, কি হয়েছে? রাতের খাবারটা হবে না বাবু? জলটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। তো যেমনটা শুনলে 4টে 4:30 বেজে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, খেতে খেতে প্রায় 5টা বেজে গেছিলো। তারপরে আমরা ঘরে এসে একটু রেস্ট নিয়ে তারপর একটু গল্প করে একদম খুব তাড়াতাড়ি আমরা ডিনার করে নিই। করার পর শুয়ে পড়ি, কারণ কি আমাদের কালকে কাঠমান্ডু নামতে হবে, একদম মানাং থেকে কাঠমান্ডু নামতে হবে। তো আমরা একদম বেশি লেট করিনি, আজকের দিনটা ওয়েস্ট করিনি সেভাবে। আর আমি নামার দিনে কোনো ভিডিও করিনি, একদম তোমাদের সঙ্গে দেখা হবে পুরো কাঠমান্ডুতে পৌঁছানোর পর। আর আমরা ডিসাইড করেছি মানাং থেকে নেমে আমরা মানে মানাং থেকে যখন নামবো তখন সেভাবে কোথাও দাঁড়াবো না, একদম নামবো, নেমে আমরা বেশি শহরে গিয়ে মানে স্টপ দেবো, ওখানেই আমরা লাঞ্চ করব, তার আগে কোথাও আমরা দাঁড়াবো না। এই যে ক্লিপসটা দেখছো এটা একদম পরের দিন ভোরবেলার ভিডিও। আমরা 6:30 7টার মধ্যে সবাই রেডি হয়ে গেছিলাম, সবাই বাইক ঠিক করে নিয়েছিল, অ্যান্ড আমরা একদম জাস্ট রেডি কাঠমান্ডু যাওয়ার জন্য। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।